হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে সবার প্রথমে তোমাদের সবাইকে অভিনন্দন, হোলির অভিনন্দন। তোমরা সবাই হোলি খেলো, বাট সেটাকে সেফলি খেলো। আর তোমাদের আজকে একটা নতুন আপডেট, যেটা না বললে নয়। তোমরা যারা 2016 সালে পরীক্ষা দিয়ে এসএসসির আন্ডারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডিতে চাকরি করছো এবং 9, 10, 11, 12-এ চাকরি করছো, তাদের ক্ষেত্রে একটা খুব আপডেট চলে আসছে। সেটা হচ্ছে গিয়ে সবাই নয়, প্রথমে বলে রাখছি সবাই নয়, বেশ কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে গিয়ে সাদা খাতায় চাকরি করছেন, বেশ কিছু ক্যান্ডিডেট যারা অতিরিক্ত প্যানেলের অতিরিক্ত পোস্টে নিয়োগ পেয়ে চাকরি করছেন, এবং বেশ কিছু ক্যান্ডিডেট যারা প্যানেলের মেয়াদ শেষের পরেও সেখানে রিক্রুটমেন্ট নিয়ে তোমার যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলে জব করছেন, তাদের কিন্তু কি বলবো, একটা ভয়ঙ্কর সময় আসতে চলেছে। তাদের একটা খারাপ সময় আসতে চলেছে, তাদের চাকরি সংকটের মুখে, একটা পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা দিনের পর দিন কলকাতা রাজপথে রাস্তায় বসে তোমার হচ্ছে গিয়ে ধর্ণা মঞ্চে দিনের পর দিন রাত কাটাচ্ছ, ঝড় বৃষ্টি সব মিলেমিশে, তাদের কিন্তু একটা ভালো দিন আসতে চলেছে। এই নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো অনেকেই তোমার হচ্ছে অনেক রকমের কমেন্ট করেছিল। তো তোমাদের বলছি, যাদের এই সমস্ত কথাগুলো গায়ে লাগবে, তার মানে বুঝতে হবে সে কোন লেভেলের ক্যান্ডিডেট, ঠিক আছে? যা বলছি আমি একদম টু দি পয়েন্ট, যা বলছি সবগুলোর তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি। একটা কথা এমন নেই যেটা আমি আমার নিজের মতো করে বলছি। তো প্রত্যেকটা কথার ভিত্তি রয়েছে। তো যদি তোমার ভালো না লাগে, সেটাকে স্কিপ করে তুমি চলে যেতে পারো। তোমাকে ভুল ভাল কমেন্ট করতে কেউ বলেনি, তোমাকে দেখতেও কেউ বলেনি, ঠিক আছে? প্রথম কথা। তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের অতিরিক্ত প্যানেলে কতজন রয়েছে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের মেয়াদ শেষে কতজন চাকরি পেয়েছে। একটা প্রত্যেকটা চাকরির প্যানেলের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ পার করার পরেও বেশ কিছু ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল, তাদের একটা তোমার আপডেট পেয়েছি, সেটা আমি তোমাদের জানাবো। এবং যারা সাদা খাতায় জমা দিয়েছে, অর্থাৎ ওএমআরে কারচুপি করে চাকরি পেয়েছে, তাদের সংখ্যাটা তোমাদের জানাবো। প্লাস তোমাদের কি আপডেট রয়েছে বিচারপতির তরফ থেকে, সেটা তোমাদের জানানোর চেষ্টা করবো। সঙ্গে থেকে দেখো, তোমাদের প্রথমে বলে রেখি, ডব্লিউবিএসএসসি 2016 আপডেট, অর্থাৎ 2016 সালে যে এসএসসি হয়েছিল তার আপডেট যেটা রয়েছে আপাতত, বর্তমানে যেটা আপডেট রয়েছে। আগে গত তোমাদের হচ্ছে গিয়ে আমাদের যে বর্তমান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, সেই অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার ছিল সেটা হচ্ছে গিয়ে যে তোমার 5,000 জনের সাদা খাতা, অর্থাৎ অনেকেরই এমন হয়েছে 3 পেয়েছে 53 বানিয়েছে, 2 পেয়েছে 0, 2 পেয়েছে সেটাকে 52 বানিয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। ওএমআর শিটে অনেক কারচুপি হয়েছে, আমরা প্রত্যেকে রাজ্যবাসী প্রত্যেকে জানি। আমরা সেটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, সেগুলো নিয়ে বললে দিন শেষ হবে না, সেগুলো নিয়ে কথা বলবো না। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে 5,000 জনের সাদা খাতায় চাকরি, যেটা অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ আর কি, সেই চাকরিটা বাতিলের একটা নির্দেশ দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে তখন আর কি প্যানেল ছিল হচ্ছে কি 23,000 সামথিং প্যানেল ছিল। সেক্ষেত্রে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, দুটো 4টা সেকশন মিলে কিন্তু তোমাদের হচ্ছে কি এই পরিসংখ্যানটা তারা 5,000-এর মতো, ঠিক আছে? এবার সেক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল বেঞ্চের এই অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকে মেনে নিতে চাননি, তারা হচ্ছে গিয়ে পর্ষদ 1, 2 নম্বর হচ্ছে গিয়ে যে সমস্ত ইন সার্ভিস ক্যান্ডিডেটরা ছিল তারা, এরা দুপক্ষ মিলে প্রথমে সিঙ্গেল বেঞ্চ থেকে সে রায়টাকে মেনে না নিয়ে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে, এভাবে চলছিল বেশ কিছুদিন। তো তারপর যেটা অ্যাকচুয়ালি হয় ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে সেই মামলা যখন তোমার যে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে ওঠে গত ডিসেম্বর মাসে, এই তোমার হচ্ছে 2023 সালের ডিসেম্বর মাসে, যখন তোমার এই এসএসসির যে দুর্নীতির মামলাটা ওঠে ডিসেম্বর মাসে, দেবাংশু বসাকের বেঞ্চে যখন ওঠে, তখন সেখানে যেটা দেখা যায়, মামলাটা শুরু হয়েছিল কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে, অর্থাৎ মামলার শুনানি শুরু হয়েছিল ওই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের যে আপডেট বা কেস, সেটা নিয়ে কিন্তু মামলা শুনানি হয়েছিল। তার মানে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা একবার বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? এবার যারা সাদা খাতায় চাকরি করছেন রাজ্যের বিভিন্ন স্কুলে, তাদের সতর্ক হওয়ার সময় এসে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা সাদা খাতায় চাকরি করছে তাদের পরিসংখ্যানটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 5,000-এর মতো। প্যানেলের অতিরিক্ত যারা রয়েছে সেক্ষেত্রে 2500 প্লাস অ্যাপ্রক্সিমেট, তোমার হচ্ছে কি যে সংখ্যানটা সেটা বলতে পারছি না, আমার যতদূর মনে পড়ছে তোমার হচ্ছে গিয়ে 9, 10-এ তোমাদের হচ্ছে গিয়ে 9, 10-এ হচ্ছে প্রায় এই 1539-এর মতো মনে হয়, 1539 কি 1139 এরকম সামথিং। তারপর হচ্ছে
11-12 মানে সম্ভবত হচ্ছে গিয়ে 11-12 199 সম্ভবত। গ্রুপ সিতে তোমার সম্ভবত হচ্ছে 669 নাকি, গ্রুপ ডিতে সম্ভবত 669 আর গ্রুপ সিতে 416। হ্যাঁ, এই মোটামুটি ধরো এভাবে হয় গ্রুপ সিতে 416 নতুবা গ্রুপ ডিতে 416 এরকম হবে, আর হয় 669 হচ্ছে গ্রুপ ডিতে, নয় গ্রুপ সিতে 669। এটা ওভারঅল মোটামুটি প্যানেলে অতিরিক্ত প্যানেল বলা আছে। সাপোজ ধরো তোমাদের প্যানেলে ভ্যাকান্সি বেরোনোর সময় প্যানেল বলা আছে 10,000, সেক্ষেত্রে যদি কমিশন এক্সট্রা নিয়োগ করে সেই জায়গাটা হচ্ছে কি অতিরিক্ত, প্যানেলের অতিরিক্ত তাদের চাকরি যেতে বসেছে। যারা সাদা খাতায় 5,000 ছেলে মেয়ে রয়েছে, যারা চাকরি করছো রাজ্যের বিভিন্ন স্কুলে, তাদের চাকরি যেতে বসেছে। ঠিক আছে, সঙ্গে যারা প্যানেলের মানে মেয়াদ যেটা থাকে সেই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও 690 জন চাকরি পেয়েছে। এই সব কিছু যদি আমরা ধরি তাহলে দাঁড়াচ্ছে প্রায় 8,000 প্লাস তোমার দাঁড়াচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করছো, চাকরি প্রার্থী ইন সার্ভিস রয়েছে তোমরা 8,000 প্লাস সারা রাজ্যে পশ্চিমবঙ্গে, তোমাদের কিন্তু চাকরি একটা সংকটের মুখে। আমি কনফার্ম বলছি না যে তোমাদের চাকরি যাচ্ছে, তবে এটুকু বলছি যে তোমাদের একটা সংকট সামনে চলে আসছে। সেটা কতটা কি হবে সেটা কোর্টের অর্ডারের উপরে আমরা বেস করে সেটাকে নিয়ে তোমার সাথে কথা বলবো। সেক্ষেত্রে যেটা হচ্ছে 8,000 প্লাস চাকরি বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবার যারা তোমরা ওয়েটিং করছো, ওয়েটিং লিস্টে থেকে ওয়েট করছো দিনের পর দিন, তোমার মাসের পর মাস বিভিন্ন ভাবে যন্ত্রণায় ভুগে, মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা ভুগে ওয়েট করছো, তাদের একটা কিন্তু ভালো দিন আসতে চলেছে। এবং সেটা আমাদের জাস্টিস দেবাংশু বসাকের একটা অর্ডার কপি আসবে। সেই অর্ডার কপিতে আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পাবো যে 5,000, ওদিকে তোমার হচ্ছে সাদা খাতায় চাকরি পাওয়া 5,000, প্যানেলের অতিরিক্ত হচ্ছে 2,500 প্লাস, সেক্ষেত্রে 7,800 মতো সম্ভবত। এদিকে প্যানেল মেয়াদ উত্তীর্ণ প্রায় 690, সব মিলেমিশে 8,000 প্লাস চাকরি কিন্তু যেতে বসেছে। যদি অর্ডার কপিতে ভালো জাজমেন্ট আসে তো এটা হতে চলেছে, 100% হবে, এটুকু বলে রাখছি। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এটা তোমরা অনেকেই বলবে, অনেকেই ভুলভাল কমেন্ট করবে যে ঠিক আছে আসুক সময় দেখা যাবে, তো সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মাদ্রাসার যখন দুর্নীতি হচ্ছিল, নিয়োগ দুর্নীতির মামলা চলছিল, তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে বেনিয়ম বা অনিয়ম কিছু হয়েছে বা দুর্নীতি কিছু হয়েছে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু যতজন থাকবে ততজনের চাকরি ক্যান্সেল হবেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আমার মুখের কথা নয়। সেক্ষেত্রে যারা রয়েছে এই সমস্ত সংখ্যার মধ্যে তারা সাবধান হয়ে যাও। আর যারা ওয়েটিং এর লিস্টে রয়েছে এবং যারা অনেকেই রয়েছে যারা ইন্টারভিউ পর্যন্ত দিতে পায়নি, তাদেরও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু যদি অর্ডার কপিতে ভালো জাজমেন্ট আসে, বারবার বলে রাখছি, ভালো জাজমেন্ট যদি আসে, যদি প্রমাণিত হয় যে বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তাহলে কিন্তু যারা ইন্টারভিউ দিতে পারেনি তারা কিছু সুযোগ পেতে পারে। যারা ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু 100% চাকরি পেতে চলেছে, এটুকু বলে রাখছি তোমাদের। ঠিক আছে, তো আজকের আপডেটটুকু এটুকুই। তোমাদের যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর ফেসবুক থেকে তোমরা যদি কেউ দেখে থাকো পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।